আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা অনেকেই নিজের পছন্দ করে দেখে শুনে নিজের পছন্দ বলতে পারেন লাভ ম্যারেজ করে হয়তো অনেক দিন ধরেই তার সাথে আমরা মেলামেশা করেছি বা একসাথে পথ চলেছি, কিন্তু বিবাহের পরে হঠাৎ করে আপনাদের জীবনে বা সেই দম্পতিদের জীবনে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, অসহযোগিতা, অদ্ভুত একটা নেগেটিভ পরিবেশ, নেগেটিভ এনার্জি কাজ করছে বা নেগেটিভ পরিবেশ নেমে আসছে। সুখ সুমন্দ ছাড়াই একে অপরকে সহ্য করতে পারছে না বা একে অপরের সাথে মতে মিল খাচ্ছে না, এবং যার ফলে কি হচ্ছে, পরকীয়াও বেড়ে যাচ্ছে এবং অসুখী দাম্পত্য জীবনের ফলে বিচ্ছেদও হয়ে যাচ্ছে। তো এখানের বিষয়টি হচ্ছে যে দেখে শুনে বিবাহ করার পরেও বা লাভ ম্যারেজ করার পরেও কেন আপনারা দাম্পত্য জীবনে অসুখী হয়ে উঠছেন, বা যদি এই কথাও বলা হয় যে আদৌ কি লাভ ম্যারেজ বা দেখে শুনে নিজের দেখে শুনে বিবাহ কি সুখের হবে? হাত দেখে কিভাবে বুঝবেন? চলুন, অলরেডি আমি একটি হাত এঁকে রেখেছি। প্রথমত এক্ষেত্রে বিচার করতে গেলে আগে দেখতে হবে যে হাতের আকৃতি বা হাতের প্রকৃতিটা কেমন। হাতের আকৃতি চৌকো নাকি ত্রিভুজ? এক্ষেত্রে হাতের আকৃতি যদি ত্রিভুজ আকৃতি হয় এবং তার সাথে হাত যদি নরম হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, নরম হাত মানেই প্রকৃতিতে তারা কোমল প্রকৃতির হয় এবং মন তাদের খুবই নরম প্রকৃতির হয়। এবং এর সাথে সাথে যদি দেখেন যে আপনাদের এই আয়ুরেখা থেকে বেশ অনেকটা গ্যাপ রেখে উৎপন্ন হয়েছে, এবং সেটি একদম চন্দ্রস্থানের দিকে ঢলে গেছে, তাহলে হাত নরম, শিরোরেখা আয়ুরেখার সাথে অনেকটা গ্যাপ রেখে চন্দ্রস্থানের দিকে ঢলে গেছে, তাহলে এক্ষেত্রে কি হবে না, হঠকারী সিদ্ধান্ত বা না জেনে বুঝে অতিরিক্ত কনফিডেন্স থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা বা ভুল মানুষকে নির্বাচন করা, এই বুদ্ধিটা আপনার মধ্যে আসবে। এবং তার সাথে যদি দেখা যায় হাত নরম, শিরোরেখা চন্দ্রের দিকে ঢলে গেছে, আয়ুরেখার সাথে অনেকটা গ্যাপ রেখে, এবং তার সাথে যদি এই রাহুক্ষেত্র অসংখ্য রেখা দ্বারা আড়াআড়িভাবে যদি বাধাপ্রাপ্ত হয়, এবং তার সাথে এই শুক্রের স্থান বা এই পুরো হাতের তালু যদি হলদে এবং সবজে আভা থাকে, তাহলে আপনি বা আপনার পছন্দ করা মানুষকে আপনি ভুলভাবে খুব অসতর্কতার সাথে নির্বাচন করে ফেলবেন, যার জন্য একসাথে অনেক বছর চললেও বিবাহের পরবর্তীকালে যেহেতু আপনারা একই সাথে বাস করবেন, একই সাথে একের নেগেটিভ পজিটিভ দিক উভয় দিকটাই আপনাদের চোখে পড়বে, তাই হঠকারী সিদ্ধান্তের জন্য ভুল মানুষকে ভালোবেসে বিবাহের পরে দাম্পত্য জীবনে অসহযোগিতা বা অসুখী জীবন নেমে আসবে। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যেটাই হোক না কেন, আপনারা অবশ্যই একবার আপনাদের পছন্দকৃত কোনো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখিয়ে নিন যে আদৌ লাভ ম্যারেজ আপনাদের জন্য বা আপনার জন্য ভালো হবে কি না। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করবেন। এই বলে আজকের এই বক্তব্য শেষ করলাম। নমস্কার।